আলিফনা মারা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই জানাই দিলেন, অগণবিজি গা, এই জন্য আপনার প্রতি এই কোরআনুল কারীম নাজিল করে দিলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো মাবুদের পূজা করে, গাছ পূজা, মাছ পূজা, দেব দেবীর পূজা করে, ওরা হলো জুলমাত, ওরা অন্ধকার জগতের ভিতরে রয়েছে। এই নাজিলকৃত কিতাব দিয়ে নবী গো আপনি ওদেরকে দাওয়াত দিয়ে আলোর দিকে টেনে বের করে আনতে পারেন, এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবীকে এই পৃথিবীর জমিনে খামাখা পাঠানো হয় না। আমরা যখন রুহের জগতে ছিলাম, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের তাফসীর আপনারা পড়ে দেখবেন, আমরা আল্লাহর সামনে তিনবার এমন মজলিস করেছেন, এমন মাহফিল করেছেন আমার আল্লাহ। আমরা রুহুরা সকল নবী সহ সৃষ্টি জগতের যত রুহু ছিল সব রুহুদেরকে নিয়ে তিনবার আমার আল্লাহ মাহফিল করেছিলেন। আমার নবীর পৃথিবীতে আসার কারণ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার নবীকে এই পৃথিবীর জমিনে আরসালা পাঠিয়েছেন সমস্ত দিনের উপরে বিজয় করার জন্য। এই পৃথিবীতে যত ধর্ম বর্ম, যত দল আছে, যত মত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে পূর্বেই যত বাতিলি তন্ত্র মন্ত্র আছে, ইল্লাল্লাহ এক আল্লাহর দিনের দাওয়াত তিনি দিবেন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এই জমিনে আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। কাফের মুশরিকেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিক, এই জমিনের ভিতরে জান মাল ব্যয় করে দে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি, এই মানুষ মনে করে যায় আমরা নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যাব, অথচ আল্লাহ বলতেছেন কোরআনে, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মা করসা নামে একটি সূরা দিয়েছেন, সূরা আনকাবুত। এই আনকাবুতের শুরুতে বললেন, এ মানুষ তুমি কি মনে করেছো ঈমান আনলে তোমাকে ছেড়ে দেওয়া হবে? না না, নো নেভার, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমাদেরকে আমি পরীক্ষা করব, যাচাই বাছাই করে নির্ভেজাল ঈমানদার আমি চাই। কিন্তু বাংলার জমিনে কে নির্ভেজাল কে ঈমানদার সেটা প্রমাণ হয়ে গিয়েছে, মানুষগুলি দেখতে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদার কেমন হবে? ঈমান আনলে কেমন ঈমান আনতে হবে? ও বন্ধুরা, আমার ভাই জানেরা, একটু ভালো করে কান লাগাবে। আমার নবীজির একজন সাহাবা, তিনি ইসলাম কবুল করেন নাই, তার আগে নাম ছিল যেটা বুখারীতে এসেছে হাদিসের ভিতরে, এর নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে। ঘটনাটা আল বেদা নেহার ভিতরে বর্ণিত হয়েছে, ঘটনাগুলো সাহাবীদের ঘটনার ভিতরেও এসেছে। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, এমন ঈমানদার হতে হবে যে ঈমানদার ফাঁসির কাছে হাসতে হাসতে চলে যাবে। এমন ঈমানদার হতে হবে দ্বীন কায়েমের জন্য যাদেরকে গুলি করা হবে আবু সাঈদের মতো বুক পেতে দিবে। ঈমান কারে বলে রে?
ইমান এমন ইমানদার হতে হবে। আল্লাহ জমিনি দ্বীনের জন্য আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দিন কায়েমের জন্য তারা বুকটা পেতে দিয়ে বলবে আমাকে তুমি মেরে ফেরো। আমার আল্লাহ তো আমাকে ওয়াদা দিয়েছে, এই ওয়াদার বিনিময় আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবে। ওই জান্নাতের বিনিময় এই জমিনে আমার মাল এবং জান আল্লাহ উৎসর্গ করতে বলেছেন, এই জন্য তারা জীবনগুলি বিলায় দিবে। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেল, দিকে বেড়াচ্ছেন, ও চাচা গো, তোমার কাছে আমি একটা কথা নিয়ে এসেছি, তুমি কি আমার কথাগুলি শুনবে? চাচা বলে বলো না। চাচা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে দিল, আব্দুল উজ্জা তুমি কি বলতে চাও? উজ্জা ডেকে বলে, ও চাচা তুমি কি মুহাম্মদ সম্পর্কে জানো? বলে হ্যাঁ জানি, মুহাম্মদ হলো মক্কার জমিন একজন ভালো মানুষ ছিল, যাকে আলামিন ডিগ্রি দিয়েছিল, আলামিন উপাধি দিয়েছিল মক্কার জনগণ। আমি মোহাম্মদকে চিনি, তুমি কেন মোহাম্মদের কথা বললে ভাতিজা? উজ্জা ডিকি বলে, চাচা গো, আমি যে মোহাম্মদের কথা বলছি, এই মোহাম্মদ ভালো কথা বলে, সত্য কথা বলে, তুমি বলেছ। এখন থেকে এই মুহূর্তের ভিতরে আমি তোমার কাছে ওয়াদা করলাম, আল্লাহর কসম করে ওই আল্লাহর কাছে আমি সাক্ষী রেখে আমি মোহাম্মদের কালেমাটা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যখন কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন, এমন সময় চাচা ডেকে বলে, ও আব্দুল উজ্জা, তুমি এটা কি করলে? তুমি আমাদের ধর্ম থেকে খারিজ হয়ে গিয়েছো। আজ থেকে এই মুহূর্তের জন্য তুমি যে মুহাম্মদের প্রতি তুমি ঈমান আনলে, আমাদের বাপ দাদার ধর্মটা তুমি পরিত্যক্ত করে দিলে, ত্যাগ করে দিলে, তোমাকে আমাদের সাথে রাখা যাবে না। এমন সময় উজ্জা যখন ফিরে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, চাচা ডেকে বলে, এই উজ্জা, তুমি কোথায় যাও রে? দাঁড়াও দাঁড়াও, রুক যাও, দাঁড়াও। উজ্জা দাঁড়ায় গেল, ডেকে বলে, ভাতিজা, তুমি যে পোশাকগুলি পরে আছো ওটা আমার টাকায় কেনা পোশাক। এর পূর্বে তোমার যে সম্পদগুলি ছিল ওটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু তুমি যে পণ্যের পোশাক পরে আছো ওই পোশাক আমার টাকায় কেনা পোশাকগুলি তুমি খুলে দাও। এ বন্ধুরা, ও ভাটগ্রামের মানুষের একটু মনোযোগ দিয়ে শুনেন না। ইমানদার কারে বলে রে? ইসলামী আন্দোলনের জন্য, রসুলকে মোহাব্বত ভালোবাসার জন্য, রসুলের প্রতি ঈমান আনার কারণে তার বাড়ি ঘর, ধন সম্পদ, পণ্যের পোশাকগুলি তিনি খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থানে ঘাট দিয়ে আব্দুল উজ্জা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে যখন ঘরের দরজা টোকা দিলেন জনম দুঃখিনী মা, এই জনম দুঃখিনী মা, যে মা গর্ভে ধরেছে 10 মাস 10 দিন, যে মা ঘরের দরজা খুলে দি চিনতে পারে না নিজের সন্তান, ডেকে বলে, তুমি কে রে বাবা? উজ্জা ডেকে বলে, মা গো, তুমি কি আমার চিনো না? মা, আমি হলাম তোমার উজ্জা। তুমি কি আমার চিনো না? মা, তুমি কি আমার চিনতে পারো নাই? এমন সময় জনম দুঃখিনী মা ডেকে বলে, তোমার অবস্থা এমন কেন হলো? উজ্জা ডেকে বলে, মা গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার ধন সম্পদগুলি সব ফিরিয়ে নিয়েছে, আমার পণ্যের পোশাকগুলি খুলে নিয়েছে। মা গো, তুমি আমাকে সতর ঢাকার জন্য কিছু কাপড় দাও না, আমি আর মক্কায় থাকতে চাই না, আমি নবীর দরবারে মদিনাতে চলে যাব। কি ভালোবাসেন রে! এটাই তো হিজরতের কথা এসেছে। ইসলামের জন্য নিজের জন্মভূমি, নিজের জায়গা, নিজের বাড়ি সব ছেড়ে দিতে হবে।
ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। যতই কাফের মুশরিকেরা বাধা সৃষ্টি করুক না কেন, আল্লাহর জমিনে নবীজির মাধ্যমে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমদের মাধ্যমে, নায়েবে রাসূলদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করবে। জনম দুঃখিনী মা একটা কম্বল দিলেন, এই কম্বলটা কোনো মতো সতর্ক থাকে না। সলিলের সঙ্গে জড়ায় মদিনার দিকে রওনা দিলেন আব্দুল উজ্জা। আহারে, ইসলাম কারে বলে রে? সাহাবীদের কাছে ইসলামের জ্ঞান, ইসলামের কথাগুলি শুনে ভালো করে বুঝতে হবে। আব্দুল উজ্জা মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীর গেটে বসে আছেন, অপেক্ষায় আছেন। চেহারাটা তেমন ভালো নয়, শরীরের ভিতরে ময়লা, কাপড় দিয়ে হাঁটুটাও ভালো করে ঢাকে না। আমার নবীজি নামাজ শেষ করে যখন বের হলেন, গেটের মধ্যে দেখলেন একটা অল্প বয়সী ছেলে বসা রয়েছে। আল্লাহ নবীজি এত দয়াবান, আমার নবীজিকে বলে, তুমি কে রে যুবক? এমন সময় নবীজি যখন জিজ্ঞাসা করে, তার আর চিনতে বাকি থাকলো না। তিনি দেখতে পেলেন নবীজির চরিত্র সম্পর্কে আমি শুনেছি, এটা আমার নবীজি ছাড়া কেউ হবে না, হবে না। ইন্নাকা লাখুলুকিল আযীম। আমার নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র, গোটা পৃথিবীর কোনো মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে না। আল্লাহ নবীকে চিনার পরে তখন বললেন, নিশ্চয় হলেন আপনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নবীজি জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বলে, আমার নাম উজ্জা। তুমি কেন এই জায়গায় বসে রয়েছে? সব কথাগুলি যখন উজ্জা খুলে বললেন, আল্লাহ চোখের পানিগুলো জমিনের ভিতরে দাড়ি বেবি পড়ে যায়। আমার নবীজি কি কয়, ও সাহাবীরা রে, আসাবে সুপার যত সাহাবী ছিল মদিনা মসজিদে নববীতে, যত সাহাবী ছিল সবাই নবীজির কান্না থেকে চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। একজন মানুষ ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামের জন্য, দ্বীনের জন্য ধন সম্পদ, বাড়ি গাড়ি, পণ্যের পোশাকগুলি ছেড়ে দিতে পারে। মানুষগুলি কেউ বিশ্বাস করতে চাবে না। সাহাবীরা কান্দে। আমার নবীজি বুকের সঙ্গে জড়ায় ধরে বলল, তোমার নাম আজ থেকে উজ্জা নয়, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। আমার নবীজি